মেজো বউ যখন হুকুম করেছে তা তো মানতেই হবে। তা ওনাকে জিজ্ঞেস করো কোন ডাক্তার আনলে ওনার পছন্দ হবে, সাহেব ডাক্তার না দেশি? যে ডাক্তার ডাক্তারি জানে তাকে ডাকলেই যথেষ্ট। আমার যা মনে হয়েছে আমি তাই বলে গেলাম, এবার তোমরা যা ভালো বোঝো তাই করো। তোমাদের বোন। শুভটা যে কেন আসছে না, জ্বর তো ক্রমশ বেড়েই যাচ্ছে। কি যে করি এখন আমি। মা, ও শুভ এলি? এ কি তুই? আসুন ডাক্তারবাবু। বসুন বসুন। আরে আমি যে কবরেজ মশাইকে ডাকতে পাঠালাম শুভকে দিয়ে। নাম করা বিলেত ফেরত দাও। বলুন দেখি কি হয়েছে, মানে কই গো বলো। সন্ধ্যা থেকে কাপড়ে জ্বর আসছে, জল পট্টি দিচ্ছি কিছুতেই জ্বর নামছে না। মাথাটা খুব ভালো করে ধুয়ে দিন, জ্বরটা নামুক। জ্বরের মধ্যে মাথায় জ্বর? উপর ভরসা রাখুন, তাড়াতাড়ি জ্বরটা নামা দরকার, নইলে বলছেন যখন করতেই হবে। কলি কি না হয়। কেমন দেখছেন ডাক্তারবাবু? মনে হচ্ছে পেট গরম হয়েই জ্বরটা এসেছে। হ্যাঁ, পেট গরম থেকে এত জ্বর? তো বাবার জন্য কালকের দিনটা শুধুমাত্র মৌরি মিশ্রি ভেজে খাও, আর যদি পারেন কচি ডাবের জলও চলবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। আর জ্বর ছেড়ে গেলে আবু বালি দিতে পারেন। আপনি আমার সঙ্গে চলুন, দিয়ে দিচ্ছি 7 দিন। আচ্ছা, আমাকে দিন, আমাকে দিন। ডাক্তার শুনি। হ্যাঁ, তা তো বুঝি। এ বুদ্ধি তুমি ছাড়া কে দেবে? সাহেব তার জুতো পরে মশমশি ঘরে ঢুকে গেল। চোখ আমার ছেলেটারও বলি আর যে দাদার সঙ্গে কোনো পরামর্শ নেই, আমার সঙ্গে কোনো কথাবার্তা নেই, বউয়ের বুদ্ধি ডাক্তার নিয়ে চলে। এই তো মা, আমি হ্যাঁ, এই তো কষ্ট হচ্ছে খুব। এই তো আমি তোমার কাছে, এই তো কাছে। তুমি চুপ করে বসে আছো কেন গা? হ্যাঁ, তোমার সাহেব ডাক্তার কেন মাথাটা ধুয়ে দিতে বললো না? যাও গামলা করে জল নিয়ে এসো, ধুয়ে আমাকে উদ্ধার করো। ঠিক আছে তো? গরম লাগছে। গরম লাগছে? জল খাবে? দাঁড়ান দিচ্ছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, জল দিচ্ছি। হা করো দেখি।
একটু নাও, একটু নাও। আর দেবো জল? খাবে? খাবো। আর দেখি জলটা ঠিক আছে না? যত নেই তাহলে জলপট্টি দিতে লাগবে না। একটু মুছে দিই গাটা। দেখি কমো। তোমাকে বলে শোনো না কেন বলো তো? ভাত হয়ে গেছে, তাহলে নামিয়ে নেমে যাও। কড়াটা বসিয়ে দে। দাঁড়া দাঁড়া, তেলটাকে গরম হোক। আচ্ছা দিদি, কেন রে, আমি কি করলাম? এবার তো তোমাকে কাজ করবে না। আরে বাবা, আমি তো আছি। হ্যাঁ রে মিজো, এই শোন না, এইটুকু করলে কিচ্ছু হবে না। এ তো দুটো বাটি, আর কিছু বললাম হবে না, করে নেব। ঠিক, আমি তো তোর কথা শুনি বলেছি। না, তুমি এই কাজগুলো করিস কেন আমার? শুনো না। আচ্ছা এনে দাও। তুই জানিস মিজো, দেখলাম আগে ভালো আছে। বলিহারি বাবু, ওর কিন্তু বেজায় সাহস। কেন? মা, এই বাড়িতে যে তুই ডাক্তার আনলি। আরে বাবা, অসুখ বিসুখ হলে তো আসবে। কে আসবে? আমি যতদিন দেখছি এই বাড়িতে শুধু কবরেজ মশাই আসে। অসুখ বিসুখ হোক না কেন, উনি শুধু আসেন। ডাক্তার প্রথমবার এলো। কেন? ভাসুর ঠাকুর তো বললেন সে চোখে দেখে, যিনি চোখেই দেখেন না তিনি ইচ্ছা করবেন কি করে? নিচু আবার আমার কথা তুই জানিস না? মা বলেন উনি ধন্বন্তরী করেছে, জানিস? মা বলেন। তুমি কি দেখছো নাকি ওনাকে? কত মানুষকে বাঁচিয়েছে, আর এখন তুমি তো চোখেই দেখে না। তোর পারিনি বাপু, তবে যাই বল নিজ মেজ কিন্তু ভারী বাধ্য হয়েছে। কেমন তোর কথা শুনে কি ডাক্তারবাবু ডেকে আনলেন? হাসলে যে মেজ ঠাকুর তোকে ভালোবাসে মেজো। ভালোবাসার কি হলো? বাড়িতে একজন অসুস্থ আছে, ডাক্তার ডেকে এনেছে। তুই বুঝবি, ছোট তো। কোথায় গেলে? আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোর ভাসুর ঠাকুর ডাকছে। গিয়ে দেখি বুঝলি। বড় বউ, বড় বউ, ও বড় বউ, বলি আমার রুমালটা কই গো?
বড় বউ, গো, এসো। আমার রুমালটা কোথায় রেখেছো? হ্যাঁ, আর আমার ব্যাগটাই বা কই? হ্যাঁ, পাচ্ছি না। ব্যাগ কোথায় গেল? কি করো না তোমরা? তাড়াহুড়োর সময় যত দেরি করিয়ে দাও। কালকে অনেক রাতে ঠাকুর চিনতে ছিলাম যে কিছু রাখা। তোমাকে তো পই পই করে বললুম আজ হেড অফিস থেকে বড় বাবু আসবে। এই যে পান দাও। দি পান। এই মা, পান মায়ের কাছ থেকে এক্ষুনি আনছি। শোনো শোনো শোনো, একদিন পান না খেলে না মহাভারত অশুদ্ধ। মা আবার কি কথা? আমি শোনো, বার করে বলেছি না তারা করবে না। শুধু নিজের খেয়াল রাখলে চলবে না, আসছে তার খেয়ালও কিন্তু তোমাকে রাখতে হবে। সে তো রাখছি, শুধু কি আমি একা? মেজও রাখছে, সারা গল্প করে, খালি বলে এটা করো না করো না। থেকে থেকে এসে করে দিদির শরীর খারাপ। ছেলে মানুষ জানো, মা যখন এসে এবার আমার ষষ্ঠীতে আমার দুঃখ হলো তা বেশি যাবে না। আবার বলে তোমাকে এসে বলতে তুমি মায়ের সঙ্গে বুঝি ডাকা বুকো করে নিজের মনের আবার বসিয়ে দিলে। ও আবার কি কথা? আমি কোনোদিনও মায়ের অবাধ নেহাত মা খুব আশা করেছিলেন তাই। ও শোনো শোনো, তা বাবা মাকে লিখে দাও, সামনের বছর সে হয়ে যাবে একেবারে নাতিকে সঙ্গে। হ্যাঁ, মা বলছিলেন এবার নাকি সকলকে আসছে। ও নন্দাই মেজ নন্দা ঝলমলে একেবারে জমজমাট হয়ে যাবে, দেখো তুমি। মিলিয়ে কাল এতগুলো খরচা হয়ে গেল, সামনে অনেক খরচা। এতদিন পর বাড়িতে এতগুলো মানুষ আসে, কদিন মানুষের থাকা খাওয়া দেওয়া থেওয়া। এত সব সামলাবে কি করে সামাল। আমার এখন অফিসে দেরি হয়ে গেছে, এরপর দেরি হলে আমার চাকরি নট হয়ে যাবে। বাবা, তেনারা স্বপ্নে আসছেন নিশ্চয়ই। সব সময় ফেলেছ।
কি হয়েছে? টিমে টিমে নিয়ে হয়। কি হয়েছে? তোমরা বলো তো, বলছি না আমাকে এখন একদম যাবে না। আমাদের কাজ থাকে না? আর বলো তো তুমি কখন উঠলে? তোমাকে দেখে যাই, বলেছি না দিনের সব আসে। ও ব্যাপার স্বপ্নে বুঝে একদম চুপ না। কি যেদিন দিনেরা তোমাকে একলা পেয়ে যাবে না, সেদিনকে মুক্তি পাবো আমি। হাসতে তিনাদের হাত ধরে চলে যাব। এনারা তো কেউ আর আমার খেয়াল রাখেন না, হয়তো এনারা এইসব। তুমি না, যেদিন তোমাকে ওনারা ধরবে সেদিনকে তুমি আর বাঁচতে পারবে না। তাই সে তখন যা হবে দেখা যাবে। তুমি এখন চুপচাপ একটা ভালো মানুষের মতো খেয়ে নাও তো। কি এটা? বার্লি। আমি বার্লি খাই না। কিন্তু ঠাকুরছি জ্বর হলে তো এটা খেতেই হবে। খেতে হবে? তুমি কি ডাক্তার নাকি? চুপ, একদম চুপ করে চোখে। মা কিন্তু বলেছেন তুমি খাও। বলে বলবেন কিন্তু নাক টেপো, নাক টেপো। এই তো শোনা মে খাও। কেন? এই তো খাবো না। মা বলেছেন, মা কিন্তু বকে যাবে। খাও। দাঁড়াও একটু উলে দিই। খাও, মা বলেছেন। এইটা একটু নিয়ে আছে কেন? আর খাবো না। ঠিক আছে। তুমি কালকে আনতে বলেছিলে? বলেছিলাম। আচ্ছা তোমারও তো পাখামির কি দরকার বলো তো? বাড়িতে তো বড়রা আছে। তোমারই বা এত পাকামের কি দরকার? আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি। তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা তুমি কি জানো না যে বাড়িতে মায়ের উপর কেউ কথা বলে না? আর তুমি মাকে না জিজ্ঞেস করে ডাক্তার নিয়ে চলে এলে। ডাক্তার এনেছিলাম বলেই তো তুমি এখন উঠে আমাকে টাকস টাকস করে কথা শোনাচ্ছ। নাহলে এখনো শুয়ে শুয়ে কাতরাতে, বুঝলে? দাও। এই কোথায় যাচ্ছ? কাজ সারতে হবে না? আর তোমারই বা চিন্তা কি? বার্লি খেয়ে নিয়েছো, শক্তি এসে গেছে, বা তিনারা আসতেও ভয় পাবে।